প্রান্তিক জীবন থেকে আমরা মই নিয়ে এসেছি, কুপিবাতি নিয়ে এসেছি, হারিকেন নিয়ে এসেছি, কোদাল নিয়ে এসেছি। গত বছর আমরা কৃষকের মাথাল নিয়ে এসেছিলাম, তারপর লাঙল নিয়ে এসেছিলাম এগুলো। এবং প্রান্তিক বলতে আমরা কি বলবো, যদি আমরা মনে করি যে শুধু রাজধানী নির্ভর নয়, গোটা বাংলাদেশেই অজস্র অসংখ্য আকারে ছড়িয়ে আছে এবং গণমানুষ এটাকে লালন করছে, ধারণ করছে, তাহলে মসজিদের মিনারকে কি আপনি বাদ দিতে পারবেন? বাংলাদেশের কোন ঘর আছে যেখানে কোরআনের রেহাল নাই? কোন বাড়িটা আছে যেখানে তাসবিহ জানা নাই? কোন বাড়িটা আছে যেখানে জায়নামাজ নাই? এগুলোই আমাদের একেবারে প্রাগৈতিহাসিক বলেন, ঐতিহাসিক বলেন, বাঙালির ঘরে ঘরের লালিত ঐতিহ্য বলে মনে করি। এগুলিকে ষড়যন্ত্রমূলকভাবে ধামা চাপা দিয়ে আংশিক খণ্ডিত, বিদেশ থেকে আমদানিকৃত বিজাতীয় কুসংস্কারাচ্ছন্ন সংস্কৃতির যে একতরফা প্রচার প্রসার এবং চর্চা চলছিল, সেটাকে আমরা বাধাগ্রস্ত করার দায়িত্ব আমাদের নয়। আমরা সেটা বলছিও না, আমরা এর বিকল্প প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য এত বড় আয়োজন করেছি। আজ এই নবযাত্রার মধ্য দিয়ে বৈষম্য কতটা দূর হয়েছে এবং আগামীতে কতটা দূর হবে বলে আপনি আশাবাদী? নবযাত্রা দিয়ে বৈষম্য দূর হয় না, বৈষম্য দূর করার জন্য আওয়াজ ওঠে, স্লোগান ওঠে। আমরা নাগরিক বৈষম্য মানি না, এই স্লোগান আমাদের এখানে আছে। বিজাতীয় সংস্কৃতি বন্ধ হোক, এটা আমাদের স্লোগানে আছে। নববর্ষে কুসংস্কার মানি না, স্লোগানটা আমাদের আছে। আমরাই বাঙালি, আমরাই বাংলাদেশি, এই স্লোগানটা আছে। বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান, এই স্লোগানটা আছে। নাটক সিনেমায় অশ্লীলতা বন্ধ হোক, নাটক সিনেমায় অশ্লীলতা বন্ধ না হোক যদি কেউ চান, তারা মাঠে মিছিল করেন এবং তারা বলেন অশ্লীলতা চলুক, এই দাবিতে তারা সেমিনার করেন। তারা করতে পারেন কি না, জাতি গ্রহণ করেন, সেটা আমরা দেখব। আমরা বলছি তার নাটক সিনেমায় বাংলাদেশে অশ্লীলতা না থাকুক, বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতিতে অশ্লীলতা না থাকুক, এগুলো আমাদের স্লোগান, দেশকে পরিচ্ছন্ন, জাতিকে পবিত্র করার জন্য। ধন্যবাদ। ইসলামী আয়োজন, ইসলামী সংস্কৃতির চর্চা সারা বছর বাংলাদেশের সর্বত্র প্রয়োজন এবং এটা নতুন করে প্রতিষ্ঠা করার কিছু নেই। ইসলাম এবং ইসলামী সংস্কৃতিকে এই দেশ, এই জাতি হাজার হাজার বছর আগে থেকে প্রতিষ্ঠা করে রেখেছে। এদেশের কোনো আলাদা সংস্কৃতি নাই ইসলামকে বাদ দিয়ে। কাজেই ইসলামী সংস্কৃতির আদলে নববর্ষ ব্যাপারটা এরকম নয়, বরং বাংলা নববর্ষ হোক, যে কোনো জাতীয় উৎসব হোক, জাতির 94 পয়েন্ট আরও কিছু অংশ যেহেতু চিন্তায়, চেতনায়, বিশ্বাসী, উপলব্ধিতে, অনুভূতিতে ইসলামকে লালন করে, কাজে এই জাতির জাতীয় সংস্কৃতিটাই হচ্ছে ইসলাম। ইসলামের সাংস্কৃতিক কার্যক্রমে কোনো পরিবর্তন প্রয়োজন নেই, এটার প্রচার এবং প্রসার দরকার, যেটি খুব সীমিতভাবে হচ্ছে। তরুণরা ইসলামী সংস্কৃতির দিকে অধিক এবং পরিমাণে বহুলাংশে আকৃষ্ট হয়ে আছে। তবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা এবং সব ধরনের অনুকূল পরিবেশ যদি আমরা পাই, এদেশের মানুষ ইসলামী সংস্কৃতি ছাড়া বিজাতীয় সমস্ত সংস্কৃতি এবং কুসংস্কারকে 1 ঘন্টার মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। বাংলাদেশে যারাই বাঘ, ভল্লুক বা যাই বলেন, আপনি বললেন এগুলি পেঁচা, এরকম যদি প্রচলন করে থাকেন, সেটা 89-90 আগে বাংলাদেশে ছিল না। এটা নতুন একটা ব্যাপার, যেটা বাংলাদেশের অতীত ইতিহাস বা এই জাতির ঐতিহ্য বলে আমরা মনেই করি না এবং এর পেছনে কোনো যুক্তি বা প্রমাণ মনে করি কারো কাছেই নাই। পান্তা ইলিশ এই জাতির কৃষকের ঘরের খাবার, এটা আমরা কখনো শুনিনি। আমাদের গ্রামে গঞ্জে গরু থাকে, গরুর দুধ থাকে, দুধ দিয়ে ননি হয়, ঘি হয়, গরম ভাত দিয়ে ঘি দিয়ে খেয়ে কৃষকরা মাঠে যায়। হ্যাঁ, ইলিশ কবে পান্তার সঙ্গে আসলো জানি না, যদি এসে থাকে কারো ভালো লাগে তারা করবেন, আমাদের কোনো এখানে আপত্তি নেই। আমরা এই জাতির আরও জীবন ঘনিষ্ঠ, ঐতিহ্য ঘনিষ্ঠ মেজবানকে আমরা গ্রহণ করেছি পালন করার জন্যে। এটা পালন নয়, এটা হচ্ছে যে একটা দৃষ্টান্ত হিসেবে এই বিশেষ একটি দিনে জাতির সামনে তুলে ধরার জন্য। এবং আরেকটা কথা বলি যে এই 21 শতাব্দীর আধুনিক যুগে এসে পেঁচা হলো অলক্ষী, এরকম কুসংস্কার এই জাতিকে, সন্তানদেরকে শিক্ষা দেওয়ার কাজটি মনে হয় একটি জাতীয় অপরাধ। পাহাড়ি পান রয়েছে সেখানে, তারপরে আমরা বিকালে 3টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের প্রায় 200 সাংস্কৃতিক গোষ্ঠী এই জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সাথে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অনুষ্ঠানটি শুধু এবছরে নয়, আমরা প্রতিটি বছর আমরা করে থাকি, গত বছরে করেছি। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে, মূল সংস্কৃতি রয়েছে, আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমি বলতে চাই যে এই সংস্কৃতি আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আর আমাদের সংস্কৃতি বলে বিজাতীয় যে সংস্কৃতি আমাদেরকে শেখানো হয়েছে, গেলানো হয়েছে, আমরা চেষ্টা করব সেই সংস্কৃতি যেন আমাদের নতুন প্রজন্ম গ্রহণ না করে এবং বাংলাদেশের যে প্রকৃত সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির সাথে আমাদের সন্তানগুলোকে, আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে যেন আমরা পরিচয় করে দিতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের যে স্বাভাবিক
প্রেস রিলিজ হয়েছিল, সেই প্রেস রিলিজ শেষে এখন এই রমনার সামনে থেকে তাদের যেই রিলিজটা প্রকাশ করা হলো, সেই রিলিজে এখানে বলা হলো যে একেবারে প্রান্তিক পর্যায়ে জনজীবনের যে চিত্রটা, সেই চিত্রটা সুন্দর সুস্পষ্ট এবং এরই পরিস্ফোটন ঘটেছে। একই সাথে মুসলিম জীবনের যেই ভাবধারা, তাদের চিন্তা ও মননশীলতার প্রকাশ, তা আজ হয়তো এখান থেকেই আলাদা নতুন যাত্রা শুরু করবে এবং যাত্রা শুরু করেছে। একই যাত্রা আগামী দিনে বহাল থাকবে বলে তারা জানিয়েছেন।